একদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, অন্যদিকে হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এবং এই দুই জায়গাতেই দেখা যাচ্ছে যে পুলিশি প্রহরা, এবং এই পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যদিও আদালতের নির্দেশ ছিল যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্ষেত্রে, এবং সেখানে ছাত্রছাত্রীদের একটাই বক্তব্য যে সরস্বতী পুজো মানে একটা আলাদা আনন্দ, এবং বছরের এই দিনটার জন্য তারা প্রত্যেকে অপেক্ষা করে থাকে, কিন্তু এবারের পুজোটা একেবারেই আলাদা। এইভাবে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো তাদের কাটাতে হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখলেন যে গ্রামের যারা মহিলারা তারা কিন্তু স্কুলের ভেতরে ঢুকতে পারছেন না, তারা বাইরে দাঁড়িয়েই কিন্তু উলুধ্বনি দিচ্ছেন এবং পুজোয় অংশগ্রহণ করছেন। সরাসরি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা গতকালও দেখেছি ঠিক যেভাবে কড়া পুলিশি প্রহরা, আজও ঠিক একইভাবে দেখা যাচ্ছে কড়া পুলিশি প্রহরা, এবং কিছুক্ষণ আগে যে ছাত্রছাত্রীদের সাথে তুমি কথা বলছিলে তারা বলছিল যে এই ছবি খুব লজ্জার, তারা এভাবে বাগদেবীর আরাধনা কখনো চায়নি। একেবারে দেখো, বাগদেবী আরাধনা হলো পুলিশি প্রহরার মধ্যে থেকে, এবং সেই পুলিশি প্রহরা একেবারে রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজ সেই কলেজে, এবং নিরঞ্জন সেই নিরঞ্জন প্রতিমা যতক্ষণ নিরঞ্জন হবে ততক্ষণ কিন্তু এখানে পুলিশি প্রহরা থাকবে। আর কিছুক্ষণ পরে এখানে নিরঞ্জন হবে, এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল বিভাগ তারা এখানে যে পুজোর আয়োজন করেছিল সেই পুজোর আয়োজনে যে নিরঞ্জনের যে প্রক্রিয়া সেই কাজ চলছে একদিকে, বাইরে এরকম পুলিশি প্রহরা, সেই পুলিশি প্রহরা রয়েছে। এবং এক্ষেত্রে অনেকেই যে বিষয়টা বলছে এটা অনেকটাই লজ্জার, কারণ এর আগে তারা কখনো এই রকমভাবে যে পুজোর আয়োজন সেটা হয়নি, কিন্তু এবারে এমন একটা পরিস্থিতি হলো যে পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা, পুলিশের দ্বারস্থ হলেন তারা, অথচ হাইকোর্ট পর্যন্ত গোটা বিষয়টি গড়ালো, এবং তারপর পুলিশি প্রহরার মধ্যে থেকে বাণী বন্দনা সেটা কিন্তু হলো। এবং গতকালকে পুজো হয়েছে, আজকে সকাল থেকেও পুলিশ রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু পড়ুয়ারা তারা এসছেন, এবং তাদের সকলের উপস্থিতিতে, এবং পুলিশ এখানে চারিদিকে, শুধুমাত্র এই মেন গেট না, মেন গেট, পাশের পিছনের গেট, রাস্তা, চারিদিকে পুলিশ একেবারে 6 লাখ থেকে এই পুজোর যে আয়োজন সেই পুজোর আয়োজন হলো। এবছর সরস্বতী পুজোর এইরকম একটা যে দৃশ্য, সেই দৃশ্য দেখা গেল কলকাতা শহরে, এবং সেক্ষেত্রে কিন্তু সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় ল বিভাগের সঙ্গে ডে বিভাগে, তাদের পুলিশি ঘেরাটোপের মধ্যে থেকে বাণীবন্দনা, সেই বাণীবন্দনা হলো। এখন যতক্ষণ নিরঞ্জন হচ্ছে, যতক্ষণ সরস্বতী প্রতিমা থাকবে কলেজের মধ্যে, ততক্ষণ হাইকোর্টের যে নির্দেশ রয়েছে ততক্ষণ পুলিশি প্রহরা থাকবে, এবং সেই পুলিশি প্রহরা এখনও পর্যন্ত রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। ধন্যবাদ পার্থ। বাগদেবী কখনো এরকম কল্পনা করেননি যে তাকে এসপিজি প্রহরা দিয়ে এখানে আসতে হবে, কারণ পশ্চিমবঙ্গ শিক্ষার পীঠস্থান মনে করা হতো। আর সেই জন্যই এখানে যে কোনো পুজোর থেকে সবচেয়ে বেশি সরস্বতী পুজো হতো, প্রত্যেকটা স্কুলে, কলেজে, প্রাইমারি স্কুলে, কোচিং সেন্টারে, পাড়ায়, মহল্লায়, এমনকি বাড়িতে। সেখানে যোগেশ চৌধুরী কলেজে ছাত্র সংসদ নেই, কোনো কলেজে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। যারা মনে করতেন নির্বাচিত ছাত্র সংসদে রাজনীতি হয়, তারা এখন বুঝতে পারছেন যে দখলদারিতে বেশি রাজনীতি হয়, গুন্ডা বদমাইশ মস্তান দিয়ে, এবং সেখানে কলেজ কমিটির লোকেরা সব যুক্ত হয়ে যায়। তুমি দেখলে চিত্তরঞ্জন কলেজে কলেজ কমিটির চেয়ারম্যানকে সরাতে হয়েছে, কারণ কলেজ ফান্ড নিয়ে, এমনকি পুজো ফান্ড নিয়ে নয়ছয় করেছে। আর এখানেও আসলে সরস্বতী বন্দনা নয়, মূল কথা হচ্ছে এই যে মৎসব হবে, উৎসব হবে, নেশা হবে, ভাঙ হবে, তারা কাকে করবে, কোন মাতব্বর করবে? সাধারণ ছাত্রছাত্রীদের দোষ নেই, তুই ছাত্রছাত্রীদের দুটো ক্যাম্পে ভাগ করে দেওয়া হয়েছে। এবার পিসি ভাইপো এইভাবেই রাজনীতি করছেন, যেখানে বিরোধী কিছু থাকবে না, বিরোধী শূন্য হবে, কিন্তু টাকা পয়সা নয়ছয় করার জন্য মাতব্বরই হবে। আর বিজেপি সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করবে।